ইফতারের সময় হাজবেন্ড রাগারাগি করতেছে। আসলে পুরুষ মানুষের মন কখনোই পাওয়া যায় না। রান্নাবান্না করে সব গুছানোর পর ডাইনিং টেবিলের সামনে এনে দিছি, তারপরও রাগারাগি ঝগড়া শুরু করে দিছে যে সব কিছু হাঁড়ি পাতিল নিয়ে কি ডাইনিং টেবিলে মানুষ খেতে বসে। তো আজকে রোজা আমার খুব লাগছে, কারণ রোহানকে নিয়ে স্কুলে গেছি, প্রাইভেটে গেছি। তো আজকে আর বাটিতে আজরাই নেই, হাঁড়ি পাতিল কড়াই নিয়েই বসে গেছি ডাইনিং টেবিলে ইফতার করার জন্য। এটা আমার দোষ হয়ে গেছে, এই জন্য খুব রাগারাগি করতেছে। আমি আর ইফতার করতে বসলাম না যে তোমার ইফতার তুমিই খাও, আমি খাবো না তোমার ইফতার। রাগ করে আমি আর ইফতার খাইনি। এদিকে আমার শান্তির মজাদার খাবার খাইতেছি। আজকে ছিল পানি ভাত, কারণ আগামীকালকে রোজাটা ছিল, না খেয়েছিলাম, রাতের বেলা টের পাইনি, ভোরবেলা টের পাইছিলাম, তখন আর খাওয়ার টাইম ছিল না, খাইনি। আর না খেয়ে রোজা তো জানেন কেমন লাগে, অনেক কষ্ট হচ্ছিল। এর জন্য আজকে একটু মানে কি বলবো, যাই হোক, এদিক দিয়ে আমি ইফতারের সময় পানি ভাত দিয়ে, খেজুর মুখে দিয়ে পানি ভাত দিয়ে ইফতার করতেছি। সাথে ছিল ডিম ভাজি করে নিচ্ছি, কাঁচা মরিচ, আর আমার পছন্দের খাবার পান্তা ভাত, ডিম ভাজি, সাথে পেঁয়াজ থাকবে, পেঁয়াজটা নিইনি। আর এদিক দিয়ে রোহানের আব্বু বলতেছি ইফতারে আসলাম, না ঝগড়া করছো, তোমার সাথে ইফতার করবো না। সব কিছু আমি রেডি করে দিছি, তারপরও তুমি আমার সাথে ঝগড়া করতেছো। আর আমি অবশ্যই বলতেছি কি এটা তোমার নাম, কারণ তুমি তো পানি ভাত আর মাংস দিয়ে খেতে ভীষণ পছন্দ করো, আমি জানি। তো আমি ডিম ভাজি দিয়ে খাচ্ছিলাম, সে বললো যে একটু মাংস নাও, ভালো লাগবে। তার কথা শুনে একটু মাংস নিলাম, 1 পিস মাংস নিলাম, আলু নিলাম, সাথে একটু লেবুর রস দিয়ে সুন্দর করে ভাত মাখাই নিলাম। আর বেচারা যেহেতু ইফতার মাখানোর পর এত রিকোয়েস্ট করলো, বেচারার কাছ থেকে একটু ইফতার নিয়ে খেয়ে নিলাম। আর কি জানি বলে, মজাই হয়, বেচারা ইফতারটা খুব সুন্দর করে মাখায়। রোজার শুরুতে শেষে অনেক দিন একসাথে ইফতার করা হয়নি, আজকে একসাথে ইফতার করা হলো, আজকে নিয়ে দ্বিতীয়বারের মতো ইফতার করা হলো একসাথে। যাই হোক, ধন্যবাদ। কার কার পানি ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান।